নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও, নতুন একটি জার্নি, আরও একটি নতুন গল্প। এখন আমি রয়েছি শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পাশে রয়েছে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তাহলে আজকে এই ট্রেনে জার্নি হবে এবং আমি কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিও শুরু করি। আর হ্যাঁ, এক্সপ্রেস চ্যানেল সুস্বাগতম বাংলা ভাষায় বাঙালির সাথে। আর আজকে আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সাথে থাকবে হাওড়া কারশেডের WAP7 লোকোমোটিভ। ঘড়ির কাঁটায় 8টা বেজে 35 মিনিট শিয়ালদহের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো আলিপুরদুয়ার জংশনের উদ্দেশ্যে। এই ট্রেনের কোন কোন স্টপেজ রয়েছে আমি তার ডিটেলস পাশে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর পরবর্তী স্টপেজ আমাদের বিধাননগর রোড। চলে আসলো আমাদের পরবর্তী স্টপেজ বিধাননগর রোড। এখানে হল্ট রয়েছে মাত্র 1 মিনিটে। এখন আমরা চলে এসেছি বিধাননগর রোডে, আর এর পরবর্তী স্টপেজ আমাদের দক্ষিণেশ্বর। তো ট্রেন কিন্তু অন টাইমেই চলছে, দেখা হচ্ছে আবার দক্ষিণেশ্বরে গিয়ে। এখন আমাদের ট্রেন চলে এসলো দক্ষিণেশ্বরে, আর এখানে হল্ট রয়েছে 2 মিনিটের। ওই দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। আমাদের পরবর্তী স্টপেজ কিন্তু কামারকুণ্ডু, 9টা বেজে 32 মিনিটে। ঘড়ির কাঁটার সময় এখন 9টা বেজে 27 মিনিট, আর ট্রেন কিন্তু 5 মিনিট অ্যাডভান্স ঢুকেছে কামারকুণ্ডু স্টেশনে। এখানে আসা কথা ছিল 9টা বেজে 32 মিনিটে, ট্রেন এসছে 9টা বেজে 27 মিনিটে। তো 5 মিনিট ট্রেন দাঁড়াবে, তারপরে ট্রেন ছাড়বে। আর এখানে রয়েছে কিন্তু 1 মিনিটের হল্ট। আর এরপরে আমাদের কিন্তু রয়েছে স্টপেজ বর্ধমান জংশন। আমাদের ট্রেন বর্ধমান জংশন ছাড়িয়ে এগোচ্ছে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যেহেতু রাত্রিবেলা বন্ধুরা কিছুই দেখাতে পারবো না, দেখা হচ্ছে আবারও আগামীকাল সকালবেলা। The next day. শুভ সকাল সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সকাল 6টা বেজে 5 মিনিট। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা 15 মিনিট লেট চলছে। এখন রয়েছি আমরা ভালুকা রোডের কিছুটা আগে, আর আমাদের এখন ট্রেন ঢুকছে ভালুকা রোডে। আর তার আগে এই যে ঢুকে গেল আমাদের ট্রেন ভালুকা রোডে। আমাদের ট্রেন ঢুকছে ভালুকা রোড। সবাইকে শুভ সকাল। ঘড়ির কাঁটা এখন 6টা বেজে 5 মিনিট, আর আমাদের ট্রেন এখন লেট চলছে প্রায় 3 ঘন্টা 15 মিনিট। আর বাইরে কুয়াশা মারাত্মক। এখন রয়েছি ভালুকা রোডে, আর আমার কম্পার্টমেন্ট হচ্ছে S3, আমার সিট হচ্ছে এই যে সাইড লোয়ার। ট্রেন এখন চলে এসছে হরিশ্চন্দ্রপুরে। ট্রেনের এই স্টেশনে আসার সময় ছিল ভোর 4টে বেজে 5 মিনিটে, আর এখন এসছে 6টা বেজে 19 মিনিটে।
স্টেশনে ট্রেনে রয়েছে মাত্র 2 মিনিটের হল্ট। আমাদের ট্রেন প্রবেশ করছে বিহার রাজ্যের পারসই জংশনে। এই ট্রেন 3টি রাজ্যকে অতিক্রম করে, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড। বিহারের মধ্যে পড়বে 3টি স্টেশন, ঝাড়খণ্ডের মধ্যে পড়বে 1টি স্টেশন। রাত্রিবেলা আমরা অতিক্রম করেছি পাকুড় স্টেশন, যেটি কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। আমাদের পরবর্তী স্টপেজ ডালখোলা। আমরা আবার বিহার রাজ্যে প্রবেশ করছি। পরবর্তী স্টেশন কিষানগঞ্জ। ঘড়ির কাঁটায় সকাল 8টা বেজে 55 মিনিট। আমরা এখন এসে পৌঁছালাম আলুয়াবাড়ি রোডে। নির্দিষ্ট সময় থেকে প্রায় 2 ঘন্টা লেট চলছে আমাদের ট্রেন। আমাদের এই স্টেশনে পৌঁছানোর সময় ছিল সকাল 5টা বেজে 58 মিনিটে। এই স্টেশনে রয়েছে মাত্র 2 মিনিটের হল্ট। আমাদের ট্রেন আলুয়াবাড়ি রোড ছেড়ে তার পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছে। পরবর্তী গন্তব্য ঠাকুরগঞ্জ। আবার কিন্তু সেটা বিহার রাজ্যের মধ্যে প্রবেশ করবে। এই লাইনটা চলে যাচ্ছে বিহারের দিকে, আর আমরা এখন কিন্তু রয়েছি বিহারের রাজ্যের মধ্যে আর প্রবেশ করছি ঠাকুরগঞ্জ স্টেশনে। এখানে পৌঁছানোর টাইম ছিল সকাল 6টা বেজে 25 মিনিটে, আর ঘড়ির কাঁটায় এখন সময় 9টা বেজে 17 মিনিট। এই স্টেশনে হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের। ঠাকুরগঞ্জ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তার পরবর্তী গন্তব্য নকশালবাড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন বিহার রাজ্য ছেড়ে এবার পশ্চিমবঙ্গের মধ্যে আবার প্রবেশ করবে। আমাদের পরবর্তী স্টপেজ নকশালবাড়ি। হলো নকশালবাড়ি স্টেশন, আর আমাদের পরবর্তী স্টপেজ বাগডোগরা। এখানে আসার সময় ছিল সকাল 7টা, এখন বাজে সকাল 10টা, পাক্কা 3 ঘন্টা লেট।
আর এখানে হল্ট আছে মাত্র 2 মিনিটের। এখন এসে পৌঁছালাম বাগডোগরাতে। আর যারা আপনারা ফ্লাইটে আসবেন উত্তরবঙ্গ পাহাড়ে আসার জন্য, ফ্লাইটে আসতে গেলে কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে। পাশে রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট। আর এর পরবর্তী হল্ট কিন্তু শিলিগুড়ি জংশন। আর বাগডোগরায় দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। সময় এখন 10টা বেজে 15 মিনিট, প্রায় ট্রেন 3 ঘন্টা লেট হচ্ছে বাগডোগরা। এই হলো কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট, ইন্ডিগো ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে। ঘড়ির কাঁটায় এখন 10টা বেজে 35 মিনিট, আর আমরা এখন এসে পৌঁছেছি শিলিগুড়ি জংশনে। এবার আমাদের লোকোমোটিভ সামনে থেকে খুলে পিছনে লাগানো হবে, তারপর ওদিকে আবার যাওয়া হয়। তারপরে আবার আমাদের জঙ্গলের মধ্যে থেকে আমরা হাসিমারা পৌঁছাবো। আর আমি যাচ্ছি কিন্তু ভুটান। আর এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু ডিজেল লোকোমোটিভ শিলিগুড়ি কারশেডের, যেগুলো ডেমু রেক বলে। আর এই হলো আমাদের ট্রেন। আমার সিট রয়েছে ওই যে সবুজ বই দেখা যাচ্ছে, ওই যে আমার সিট ওইখানে। তো শিলিগুড়িতে হল্ট রয়েছে 15 মিনিটের। তো 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এটা হচ্ছে স্লিপার ক্লাস। আর স্লিপার ক্লাস কী কী রয়েছে একবার দেখিয়ে দিই। এদিকে যেমন সিট থাকে সেরকম সিট রয়েছে, এদিকে সাইড আপার সাইড লোয়ার রয়েছে, এবং রয়েছে এদিকে চার্জিং পোর্ট রয়েছে। এপাশে ফ্যান লাইটের সুইচ রয়েছে। আর এখানে একটা মিরর রয়েছে, আমাকে নিয়ে দেখা যাচ্ছে। এখন কিন্তু রওনা হলো শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। এইবার আমি আপনাদের দেখাবো সেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সেই সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যখন আমাদের ট্রেন যাবে সেই সব মুহূর্ত এখন আমি তুলে ধরবো আপনাদের সামনে। শিলিগুড়ি জংশনের পর আমাদের ট্রেন ডুয়ার্সের মধ্যে ঢুকবে। সেই ডুয়ার্সের মধ্যে ঢোকার পর আমাদের প্রথম স্টপেজ আসবে নিউ মাল জংশন। এই নিউ মাল জংশন ঢোকার আগে যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখব সেগুলোই আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। অসাধারণ দৃশ্য বন্ধুরা, অসাধারণ দৃশ্য। ওই আমাদের সামনে ট্রেন যাচ্ছে আর আমরা এগিয়ে চলছি। অসাধারণ দৃশ্য। আমরা এখন যাচ্ছি সেবক স্টেশনের উপর থেকে। এই যে বন্ধুরা কাজ চলছে সেবক রংপুর টানেলের। এখান থেকে সোজা চলে যাবে রংপুরে। কি ভিউ বন্ধুরা, কি ভিউ!
স্টেশন নিউ মাল জংশন। ট্রেন যথারীতি 2 ঘন্টা লেট। নিউ মাল জংশন ছাড়িয়ে তার পরবর্তী স্টপেজ বানারহাট। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বানারহাটে। আমরা চলে আসলাম বানারহাট স্টেশনে। পরবর্তী স্টপেজ দলগাঁও। এই হলো বানারহাট স্টেশন। ঘড়ির কাঁটায় সময় এখন 1:30। ট্রেন রীতিমতো 3 ঘন্টা লেট। আর আমরা এখন পৌঁছেছি দলগাঁও স্টেশনে। আমাদের পরবর্তী স্টেশন মাদারিহাট। দেখা হচ্ছে আবার মাদারিহাটে। ট্রেন মাদারিহাট ক্রস করে অবশেষে এগোচ্ছে সীমানার দিকে, যেখানে আমি নামব। তাহলে একেবারে হাসিমারায় গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। কলকাতার থেকে 718 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন চলে আসলাম হাসিমারা স্টেশনে। আর এবার যাব ভুটানে। তো কিভাবে ভুটান যাব তা নিয়ে নতুন একটা ভিডিও আসবে। আর আজকের এই জার্নি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এখানেই শেষ হলো। এরপরে ট্রেনটা চলে যাবে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।